আসসালামু আলাইকুম সবাইকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এসএমপি সাইবার সিকিউরিটি কর্তৃক আয়োজিত বিশেষ আজকের ক্যারিয়ার রোডম্যাপ ওয়েবিনারে জনাব প্রান্ত আহ, ভাইয়া, যে আমাদের কোম্পানির সিইও, এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সাইবার সিকিউরিটির সরি আমাদের সাইবার সিকিউরিটির সিসো মোহাম্মদ দেলোয়ার হোসেন সামি ভাইয়াকে আজকের এই বিশেষ আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ইমরান চৌধুরী শুরু করছি আজকের আলোচনা। তো আজকে আমরা এখানে যারা এসেছি সবাই মূলত সাইবার সিকিউরিটির একটি গাইডলাইন পাওয়ার জন্য এখানে জয়েন করেছি। তো আজকের এই সেশনে আমরা আসলে দেখব যে আমাদের এই সাইবার সিকিউরিটি ক্যারিয়ার আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে একজন বিগিনার থেকে শুরু করে আমরা এক্সপার্ট লেভেলে এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো এক্সপার্ট হতে পারি। তো সর্বপ্রথম আমি ফর্মাল ইন্ট্রোডাকশন দিচ্ছি যে হু অ্যাম আই। আমি মোহাম্মদ ইমরান চৌধুরী, সিনিয়র পেন টেস্টার এবং ইনস্ট্রাক্টর অ্যাট এসএমপি সাইবার সিকিউরিটি। তো আসলে আমরা সাইবার সিকিউরিটিটা কেন শিখবো বা আমাদের কেন আসলে সাইবার সিকিউরিটিটা দরকার? তো আমরা আসলে সাইবার সিকিউরিটি এই জন্যই শিখবো যে বাংলাদেশে আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ। তো আমরা সবকিছুই আসলে ইন্টারনেটের উপরে নির্ভরশীল। তো এই ইন্টারনেটের উপর নির্ভরশীল শুধু বাংলাদেশ না, পুরো সারা বিশ্ব। তো এই জন্য আসলে আমাদের এখানে সাইবার সিকিউরিটি আসলে এমন একটা ফিল্ড যা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে প্রতি ৩৯ সেকেন্ডে একটি করে সাইবার অ্যাটাক আক্রমণ হচ্ছে। তাই দক্ষ প্রফেশনালদের চাহিদাও কিন্তু বেড়ে উঠেছে। আজকের ওয়েবিনারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে, আপনারা ক্যারিয়ার গঠনের জন্য সঠিক রোডম্যাপ এবং আপনার প্রয়োজনীয় স্কিল এবং রিসোর্স সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি সাইবার সিকিউরিটি নিয়ে আগ্রহী হন তাহলে এই ওয়েবিনারটি আপনাদের জন্য একটি ভালো গাইডলাইন হিসেবে আপনারা আসলে পাবেন আর কি। তো সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল একটা দুনিয়া, বা সাইবার সিকিউরিটি হচ্ছে ডিজিটাল সুরক্ষা বলা হয়। যেমন আমাদের ইন্টারনেটের সকল ট্রানজাকশন বা আমাদের চ্যাট মেসেজিং বা যে কোনো কিছুই হইতে পারে ইন্টারনেট সম্পর্কিত সবকিছুই কিন্তু একটা সিকিউরিটির মধ্য দিয়ে যায়। তো সাইবার সিকিউরিটি মূলত ৩টি জিনিসের উপরে আসলে দাঁড়িয়ে আছে। মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা কাঠামো থাকে, তাই না? যেমন আমাদের যদি ঘরবাড়ি তৈরি করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আ ১ম এ একটা কাঠামো তৈরি করি, পিলার। তো সাইবার সিকিউরিটিরও কিন্তু একটা পিলার আছে। সেই পিলারটা হচ্ছে সিআইএ ট্রায়াঙ্গেল। তো সিআইএ ট্রায়াঙ্গেলের ফুল মিনিং হচ্ছে কনফিডেনশিয়ালিটি, সি, এবং আই ফর ইন্টিগ্রিটি এবং এ ফর অ্যাভেইলেবিলিটি। তো কনফিডেনশিয়ালিটিটা আসলে কি জিনিস? কনফিডেনশিয়ালিটিটা হচ্ছে আপনার যে তথ্য, সেই তথ্যটিকে আসলে প্রাইভেট রাখা। আপনার যেকোনো একটা তথ্য সেটা যদি পাবলিকলি এভেইলেবল হয়ে যায় সেটা তো আসলে একটা গুড প্র্যাকটিস না। আমরা সবাই চাই নিজেদের তথ্যকে সিকিউর করে রাখা বা আমার তথ্য যাতে অন্য কেউ দেখতে না পারে। এটা হচ্ছে কনফিডেনশিয়ালিটি। ইন্টিগ্রিটিটা হচ্ছে আপনার যে তথ্যটা আছে সেটা যেন অক্ষত থাকে। সেটা যেন কেউ মডিফাই করতে না পারে। সেটা যেন কেউ কপি করতে না পারে। যেমন ধরেন আপনি একটা সিকিউরিটি টুলস বানিয়েছেন। তো এই আপনার টুলসটাকে কেউ ইউজ করে কপি করে সে ইউজ করতেছে। তো এটা আসলে ইন্টিগ্রিটিটা থাকে না তখন। তো ইন্টিগ্রিটিটা হচ্ছে আপনার যে টুলস হোক বা আপনার যে ডেটা হোক বা তথ্য হোক সেটা যাতে অক্ষত থাকে। অ্যাভেইলেবিলিটি হচ্ছে সঠিক সময়ে অ্যাক্সেস যোগ্য রাখা। যেমন আপনি ধরেন একটা সার্ভিস দিচ্ছেন যে আপনার একটা ওয়েবসাইট আছে। তো আপনার ওয়েবসাইট থেকে অনেকে আসলে মুভি বা গান এগুলা ডাউনলোড করতে পারে। তো দেখা যাচ্ছে হাই ট্রাফিক, মানে অনেক লোকজন, আপনার ওয়েবসাইটটা অনেক পপুলার হয়ে গেছে। তো আপনার ওয়েবসাইটে এখন অনেকেই ভিজিট করতেছে।
কিন্তু আপনার এই ভিজিট করার কারণে আপনার ওয়েবসাইটটা আসলে সার্ভিস প্রোভাইড করতে পারতেছে না। আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে। তো এই যে ডাউন হয়ে গেল, এটা কিন্তু আপনার অ্যাক্সেসের অযোগ্য হয়ে গেল, তাই না? যখন একটা ওয়েবসাইট অ্যাক্সেসের অযোগ্য হয়ে যায় তখন সেটা একদমই ডাউন হয়ে যায়। তো এটা যদি হয় বা এটা যদি ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাভেলেবিলিটিটা মেইনটেইন হলো না। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে সঠিক সময়ে তথ্য যাতে আপনি সরবরাহ করতে পারেন বা আপনার পাবলিকলি যাতে আপনি দিতে পারেন, সার্ভিসটা আসলে দিতে পারেন, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। বর্তমান সময়ে ক্লাউড সিকিউরিটি, এআই ভিত্তিক সিকিউরিটি আর জিরো ট্রাস্ট মডেলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই ফিল্ড একটু ইন্টারাপ্ট করি ভাই, যে স্ক্রিনটা যদি একটু বড় করা যেত আর কি, ও আচ্ছা, সরি। ফুল স্ক্রিন করে দিতেন। জি, থ্যাংক এখন ইউ। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো বর্তমান সময়ে আসলে ক্লাউড সিকিউরিটি, এআই ভিত্তিক সিকিউরিটি আর জিরো ট্রাস্ট মডেল খুবই গুরুত্বপূর্ণ। এই ফিল্ডটি আসলে প্রতিনিয়তই আপডেট হচ্ছে। তাই আমাদেরকে আরো বেশি বেশি আপডেট থাকতে হবে। এবার আমরা দেখব যে আমাদের আসলে এখন কারেন্ট যে সাইবার সিকিউরিটি ট্রেন্ড আছে, তো এই কারেন্ট সাইবার সিকিউরিটি ট্রেন্ডের মধ্যে আমি যেগুলো বললাম যে এআই ইন সাইবার সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি এবং জিরো ট্রাস্ট মডেল, ঠিক আছে? তো এখন এআই সিকিউরিটি বলতে হচ্ছে এআই সাইবার সিকিউরিটি, যেমন আমরা অনেকে চ্যাট জিপিটি নাম শুনেছি। তো চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই। তো এই এআই এর মাধ্যমে কিন্তু আমরা চাইলে নিজেদের সাইবার সিকিউরিটির যে নিউজ আছে, তারপরে নতুন নতুন অ্যাটাকস আছে এবং এই অ্যাটাকস গুলো কিভাবে পারফর্ম করে, এরকম ছোটখাটো গাইডলাইন কিন্তু আমরা এআই থেকে জেনারেট করতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো টুলস নিজেরা বানাই, সেক্ষেত্রে আমরা এআই সাহায্য নিতে পারি। ক্লাউড সিকিউরিটি আমাদের ক্লাউডে যে ধরনের কাজগুলো হয়ে থাকে, যেমন আপনার ক্লাউডে স্টোর করে যেরকম আপনার হচ্ছে ওয়েবসাইট, এরপরে হচ্ছে আপনার স্টোরেজ, এই ধরনের যে সার্ভিসগুলো আছে, যেমন এডব্লিউএস এ আমরা অনেকেই আসলে ক্লাউড হোস্টিং করে থাকি, তো এগুলারও কিন্তু একটা সিকিউরিটি দরকার হয়। জিরো ট্রাস্ট মডেল হচ্ছে এখানে আসলে কাউকে ট্রাস্ট করা যাবে না। আপনি যে কোনো কিছুই হোক না কেন, আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া মূলত আমি কোনো কাজ করব না, সেটাই হচ্ছে জিরো ট্রাস্ট মডেল। তো এখন আমরা আসি যে আমরা আসলে কেন সাইবার সিকিউরিটিটা চুজ করব। এখানে যারা আসছি আমরা কিন্তু সবাই সাইবার সিকিউরিটি সম্পর্কে আগ্রহী এবং সাইবার সিকিউরিটি শেখার জন্যই মূলত এখানে আসছি, যে কারণ আমরা একটা ক্যারিয়ার পাথ দেখব সঠিক গাইডলাইনের মাধ্যমে, যাতে আমাদের একটা ক্যারিয়ার তৈরি হয়। কিন্তু আমরা আসলে সাইবার সিকিউরিটিতে কেন আসব, এই সম্পর্কে সর্বপ্রথম ক্লিয়ারিটি থাকতে হবে। তো সাইবার সিকিউরিটি হচ্ছে অনেক বড় একটা সেক্টর, যেই সেক্টরে আমাদের অনেক ধরনের ফিল্ড থাকে, যেমন রেড টিম, ক্লাউড সিকিউরিটি, ফরেনসিক অ্যানালাইসিস, এরকম। তো সাইবার সিকিউরিটি আসলে সারা বিশ্বে প্রায় 3.5 মিলিয়ন সাইবার সিকিউরিটি প্রফেশনালদের ঘাটতি রয়েছে পুরো ওয়ার্ল্ডে। এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে আসলে আমাদের যে স্যালারি বলে, সেই স্যালারিটা আসলে অনেক বেশি হাই হয়ে থাকে তুলনামূলক অন্যান্য যে সমস্ত সেক্টর আছে সেগুলোর তুলনায়। এরপর হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, পেন টেস্টিং, থ্রেট ইন্টেলিজেন্ট, বা যে ফিল্ডে আগ্রহ সে সেই ফিল্ডেই কাজ করতে পারবেন। তো এখানে আপনার ডিফারেন্ট এরিয়া আছে। সাইবার সিকিউরিটিতে আসার পর যার যেটা আসলে ভালো লাগে, সে কিন্তু সেই সেক্টরটাকে নিয়েই সে কাজ শুরু করতে পারে। তো এখানে আসলে কাজের স্কোপ অনেক বেশি। এরপর এই ফিল্ডটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সুবিধা, কারণ আপনি যেখানেই থাকেন না কেন, আপনি এই সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতে পারবেন। যেমন আপনি আহ, এখানে যেরকম অনেকে অনেক জেলা থেকে, কেউ ঢাকা থেকে, কেউ ময়মনসিংহ থেকে, কেউ চিটাগাং থেকে আমরা হচ্ছে জয়েন করেছি। তো জয়েন যে করলাম, এটা তো আমরা ইন্টারনেটের থ্রু করলাম এবং আমরা এখন একটা গাইডলাইন পাবো সেই জন্য। তো
ঠিক সেরকম ভাবেই আমরা যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব তখনও কিন্তু আমরা চাইলে ঘরে বসে যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা কাজ করতে পারি। যেমন আমি পার্সোনালি যেরকম একটা কোম্পানিতে আছি, সেখানে কিন্তু আমি চাইলে রিমোট করতেছি, কখনো কখনো আমি চাই অফিসে গিয়ে কাজ করতেছি, আবার কখনো ভালো না লাগলে আমি বাসায় বসে কাজ করতেছি। এটার জন্য কিন্তু আমার কাজে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, মানে একটা ফ্লেক্সিবিলিটি ম্যাটার আছে। বা আমি যদি এখন অনলাইনে অ্যাপ্লাই করি দেশের বাইরের কোনো একটা কোম্পানিতে, সেটাও কিন্তু পসিবল, কারণ সাইবার সিকিউরিটি আসলে এমন একটা ফিল্ড, যেই ফিল্ডে কাজ করার জন্য আপনাকে প্রেজেন্ট থাকতে হচ্ছে না। হ্যাঁ, আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে না যে আমার অফিসে আজকে না গেলে আমার এই কাজটা হবে না, বা আমার অ্যাবসেন্সের জন্য কোনো অফিসে বা আমার যেখানে আমি কাজ করতেছি সেখানে কোনো অসুবিধা ক্রিয়েট হবে, এমন কিন্তু নয়। কারণ আমাদের টোটাল কাজটাই কিন্তু অনলাইন ভিত্তিক এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা করে থাকি। তো এই যে একটা গ্লোবাল আপনার ফ্লেক্সিবিলিটির ব্যাপার আছে, তো এই গ্লোবাল ফ্লেক্সিবিলিটিটা শুধুমাত্র কিন্তু আপনি এই সাইবার সিকিউরিটি ফিল্ডেই পাবেন। আদার্স কিন্তু সেক্টরে আমাদের এই গ্লোবাল ফ্লেক্সিবিলিটিটা থাকে না। শুধু তাই নয়, আমাদের সারা বিশ্বের যে আমরা একটু আগে জানলাম যে 3.5 মিলিয়ন সাইবার সিকিউরিটির আসলে প্রফেশনালদের ঘাটতি রয়েছে, যেটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল নেই, বাট জব আছে, কিন্তু সেই রকম প্রফেশনালদের আসলে ঘাটতি আছে। তো অনেকেই বলতে পারেন যে অনেকেই তো আসলে সাইবার সিকিউরিটি শিখতেছে বাট কাজ পাচ্ছে না। এটা যদি বলেন, আপনার সাথে আমি একমত, কাজ কেন পাচ্ছে না আগে সেটা জানতে হবে। কাজ পাচ্ছে না সেটা ঠিক আছে, বাট কাজ কেন পাচ্ছে না? কাজ পাচ্ছে না হচ্ছে কারণ সে কিন্তু তার সে নিজে মনে করতেছে আমি এক্সপার্ট, বাট সে কিন্তু আসলে এক্সপার্ট না। কারণ এক্সপার্টরা কিন্তু কখনোই কাজের অভাব হয় না। যেমন আমি কিন্তু একসাথে 2টা 3টা কোম্পানিতে জব করতেছি। এটা কিভাবে সম্ভব? আপনাদের ভিতরে অনেক সময় এটা আসতে পারে যে মানুষ কাজ পাচ্ছে না, ভাইয়া 3টা জব কিভাবে করতেছে। আসলে ওই যে বললাম যে আপনি যদি পারফেক্ট একটা গাইডলাইন পান, আপনি যদি সেই গাইডলাইন অনুযায়ী নিজেকে তৈরি করেন, এবং যে জিনিসগুলো আপনার সাইবার সিকিউরিটি ফিল্ডে দরকার আপনি যদি সেইগুলাকে অ্যাচিভ করতে পারেন, তবেই আপনি এটা করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। কারণ অনেকে কি করে, গুগল থেকে ইউটিউব থেকে বিভিন্ন কন্টেন্ট দেখে, 2টা টুলস চালায়, চালানোর পরে চিন্তা করে আমি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হয়ে গেলাম। বিষয়টা কিন্তু এরকম নয়। তো সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গড়তে হলে আপনাকে সর্বপ্রথম একটা মাইন্ডসেট তৈরি করতে হবে, যেই মাইন্ডসেটটা আপনার এখনই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে আসবেন কি আসবেন না, এবং যদি আসেন তো আপনাকে আসলে কি করতে হবে, কি শিখতে হবে, এবং আপনার মেইন ফোকাসটা আসলে কি, সেই মাইন্ডসেটটা কিন্তু আপনাকে এখন তৈরি করতে হবে। তো আমরা জানলাম যে সাইবার সিকিউরিটিটা আসলে আমরা কেন চুজ করব এবং এটা আমাদের কেন দরকার। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে আসলে আমাদের মেইন, আমরা যে কারণে আর কি এখানে এসেছি, ক্যারিয়ার রোডম্যাপ। তো এখন আসলে আপনাদেরকে আমি একটা ক্যারিয়ার রোডম্যাপ দিব। এটা হচ্ছে বিগিনার লেভেল, যাদের আসলে একদমই কোনো নলেজ নাই, জাস্ট লোকমুখে হয়তো শুনছেন যে সাইবার সিকিউরিটি একটা ভালো ফিল্ড, এখানে অনেক জবের অপরচুনিটি আছে, বা অনেকে আছে কিছু জানি, হ্যাঁ সাইবার সিকিউরিটি জিনিসটা এরকম কাজ করে, বা আমি কিছু টুলস চালাইতে জানি, বা আমি হয়তো লিনাক্স জানি। দেখা যাচ্ছে অনেকে অনেক জিনিসের একটা সেক্টর হয়তো জানেন, হয়তো কেউ আইপি অ্যাড্রেস কি এটা বুঝি, বাট আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে এটা বুঝি না। তো যেরকমই হোক না কেন, এটা হচ্ছে একদম বিগিনার, মানে আপনি ধরেন জিরো, কিচ্ছু জানেন না। তো এখন আমি গাইড করব হচ্ছে বিগিনার লেভেল থেকে, যে একদম জিরো নলেজে আপনি কিভাবে, জিরো নলেজ থেকে আপনি শুরু করবেন আপনার ক্যারিয়ারটা, এবং আস্তে আস্তে আপনি ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে আসবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা আসলে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো এখানে আসলে লেখা আছে। তো আমাদের সর্বপ্রথম শিখতে হবে হচ্ছে নেটওয়ার্কিং। এখন কথা হচ্ছে নেটওয়ার্কিং আসলে আমরা কেন শিখবো? কারণ আমরা তো আসলে সাইবার সিকিউরিটিতে আসছি, আমাদের নেটওয়ার্কিং কেন দরকার? তো অনেকেই আসলে এই ধরনের কোশ্চেন করে থাকে। এর জন্য আমি একটু এটাকে আহ বিশদভাবে আলোচনা করি যে নেটওয়ার্কিংটা আসলে কেন আমাদের শিখতে হবে। নেটওয়ার্কিং শিখতে হবে এই জন্য
যে আমরা এই যে আজকে যে ওয়েবিনারে জয়েন করলাম, এই ওয়েবিনারে হচ্ছে গিয়ে আমরা ইন্টারনেটের থ্রু জয়েন করলাম। তো ইন্টারনেট আমাদের বাসায় আছে, আমাদের কানেকশন আছে, আমরা কানেকশনটা নিলাম, আমরা ফোন অথবা ল্যাপটপ থেকে ডাইরেক্ট গুগল মিটের একটা লিংকের মাধ্যমে এসে জয়েন করলাম। কিন্তু আমরা কি কেউ জানি যে এই যে যে আমরা জয়েন করতেছি, আমি কথা বলতেছি, আপনারা কথাটা শুনতেছেন, এই সব কিছুর বিহাইন্ডে কি ঘটতেছে ইন্টারনেটের মাধ্যমে, বা কিভাবে এই ডেটাটা পাস হচ্ছে, কিভাবে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, এবং এই যে যে নেটওয়ার্কের আপনি আমার সাথে কানেক্টেড আছেন, আপনার নেটওয়ার্কটা কিভাবে চলতেছে, ঠিক আছে? এটা হয়তোবা অনেকেই জানবেন না, কারণ আমরা অনেকেই আছি, অনেকে বলতে ম্যাক্সিমাম মানুষই আছি যে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে জানি না। আপনি তখনই একজন ভালো সাইবার সিকিউরিটি প্রফেশনাল হবেন যখন আপনি প্রত্যেকটা জিনিস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ আপনি নলেজ রাখবেন। তো এই জন্য মূলত আমরা নেটওয়ার্কিংটা আগে শিখবো, কারণ নেটওয়ার্কিং হচ্ছে এমন একটা জিনিস, আমাদের সাইবার সিকিউরিটির প্রত্যেকটা কাজ কিন্তু নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কিত। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা কম্পিউটার হ্যাক করতে চাই, আমার তো অবশ্যই কোনো না কোনো নেটওয়ার্কের থ্রু সেই কম্পিউটারে যাইতে হবে, তাই না? আমি তো গিয়ে আজকে এক ল্যাবে গেলাম, বা আমার কারো কোনো একটা কম্পিউটার বা কোনো একটা টার্গেট আমার আসলে হ্যাক করতে হবে, বা আমি একটা জিনিস পাইলাম, বা আমাকে কেউ একটা কাজ দিল যে এই কাজটা তুমি করো, করে দিলে তোমাকে এত টাকা দেওয়া হবে। তা আমি তো সেই কম্পিউটার যে তুলে নিয়ে এসে আমার বাসায় সেট আপ করবো না, তাই না? তা আমার কাজ হবে কি, সেই কম্পিউটারটাকে পেনিট্রেট করা, যে ওই কম্পিউটারে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা আমি কিভাবে জানবো? অবশ্যই আমাকে নেটওয়ার্কের মাধ্যমেই বা নেটওয়ার্কের থ্রু সেই কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, রাইট? তো যেহেতু আমার নেটওয়ার্কের থ্রুই আমার হচ্ছে কম্পিউটারে রিচ করতে হবে, তো আমাকে সর্বপ্রথম নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে, যে নেটওয়ার্ক কিভাবে কাজ করে, টিসিপি আইপি কি, এই জিনিসগুলা বিশদভাবে জানতে হবে। এরপর হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং সিস্টেমটা কি? অনেকেই আসলে উবুন্টু, অনেকে মিন্ট, অনেকে হচ্ছে কালি, প্যারট, এগুলোর সাথে হয়তো বা পরিচিত থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। তো লিনাক্সটা হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য সবথেকে বড় একটি ওএস, এবং খুবই পপুলার একটি ওএস হচ্ছে লিনাক্স। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া আমার তো লিনাক্স নাই, আমি তো আমার যে ল্যাপটপ আছে সেটাতে উইন্ডোজ, আমি লিনাক্স কিভাবে ইউজ করব? তো কিভাবে ইউজ করবেন, কিভাবে লিনাক্স শিখবেন, এগুলা আস্তে আস্তে আমরা গাইডে পেয়ে যাব। তো আমরা প্রথমে জানি যে লিনাক্সটা আসলে কেন, উইন্ডোজ না কেন। তো উইন্ডোজেও হয় এবং লিনাক্সেও হয়, কিন্তু আমরা উইন্ডোজটাকে অ্যাভয়েড করি এই জন্য, কারণ আমাদের যত ধরনের সাইবার সিকিউরিটি টুলস আছে, এগুলো আসলে উইন্ডোজের জন্য খুব কম পাওয়া যায়। মানে আপনার উইন্ডোজের জন্য আসলে এগুলো বিল্ড করা হয় না। খুব রেয়ার কিছু টুলস আছে যেগুলো আসলে উইন্ডোজে চালানো যায়, কিন্তু ম্যাক্সিমাম যত ধরনের টুলস বা আমরা স্ক্রিপ্ট লিখি, এগুলো সবকিছুই কিন্তু লিনাক্সের সাথেই, আসলে লিনাক্স ফ্লেভারের সাথে এটা যায়, এই কারণে আমরা আসলে লিনাক্সটা শিখি। তারপরে যত ধরনের ওয়েবসাইট আছে, ওয়েব সার্ভার আছে, এর ভিতরে 90% ওয়েবসাইট গুলোই কিন্তু লিনাক্স বেসড হয়ে থাকে। হুম, এই মানে লিনাক্স বেসড সার্ভার গুলো হয়ে থাকে, আর 10% আপনার উইন্ডোজ সার্ভার হয়ে থাকে। এরপরে আসতেছে আমাদের একটা প্রোগ্রামিং পার্ট। তো এখানে আমি শুধু পাইথন লিখছি, তো পাইথনের সাথে ব্যাশ স্ক্রিপ্ট, পাইথন, জাভা স্ক্রিপ্ট এগুলো শিখতে পারি। তো প্রাইমারি ভাবে আমরা পাইথনটাকে ফোকাস করতেছি, কারণ পাইথন হচ্ছে একটা অটোমেশন স্ক্রিপ্ট বলা হয় পাইথনকে, কারণ পাইথনটা আসলে শেখা যেরকম সহজ, এবং এটার অনেক লাইব্রেরি ফাংশন আছে যেটা আমাদের ডে টু ডে টাস্ক গুলাকে খুব ইজি করে দেয়। তো লাইব্রেরি ফাংশন কি, লাইব্রেরি কি, এগুলা যখন আমরা আসলে পাইথন শিখবো তখন, বা পাইথন যখন আপনি শিখবেন তখন এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো পাইথন বা প্রোগ্রামিং আমাদের কেন লাগবে? পাইথন বা প্রোগ্রামিং আমাদের এই জন্যই লাগবে যে আমরা যখন কোনো সিস্টেমের সাথে আসলে ইন্টারাক্ট করি, সেই সিস্টেমটা বিভিন্ন কোডের মাধ্যমে আসলে একটা সফটওয়্যার, একটা কোডের মাধ্যমে তৈরি হয়। একটা ওয়েবসাইট এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি হয়। ব্যাক এন্ডে থাকে আপনার ভিউ জেএস, রিয়্যাক্ট, এগুলো হয়তো শুনছেন আপনারা। তো এরকম কিন্তু থাকে। তো যেখানেই আমরা যাচ্ছি কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের জানতে হচ্ছে। তো সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই মূলত একই
কাঠামোর উপরে তৈরি, যেমন আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং এ লুপ আছে, ফাংশন আছে, ডাটা টাইপ আছে, এরপর আপনার ডাটা স্ট্রাকচার আছে। তো প্রত্যেকটাই আসলে মূলত একই রকম, যে শুধুমাত্র সিনট্যাক্স আলাদা। তো আপনি যদি যে কোনো একটা প্রোগ্রামিং খুব ভালোভাবে শিখতে পারেন, আপনি অন্য যে কোনো প্রোগ্রামিং আপনি ইজিলি শিখতে পারবেন, শুধুমাত্র সিনট্যাক্স মনে রাখলেই হয়ে যাবে। বা আপনি যখন ইউজ করবেন তখন একটা ডকুমেন্টেশন দেখে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন ইজিলি, কারণ আপনার কোর ফান্ডামেন্টাল কিন্তু সব প্রোগ্রামিং এরই সেম। আচ্ছা, এরপরে হচ্ছে চলে আসতেছে যে প্রি সার্টিফিকেশন কোর্স যেগুলা বলা হয়। তো প্রি সার্টিফিকেশন কোর্সটা কি, আগে আমরা সেটা জানি। সাইবার সিকিউরিটি ফিল্ডে যখন আপনি কোনো জায়গায় জব খুঁজতে যাবেন বা আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার সার্টিফিকেশন লাগবে, সেটা হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন। সেই ভেন্ডর সার্টিফিকেশন হতে পারে ইজেপিটি, কমটিয়া সিকিউরিটি প্লাস, অথবা সিএইচ। তো এগুলো আসলে একটু হাই লেভেলের, যেখানে আমরা যদি বিগিনার অবস্থায় এই সার্টিফিকেশন গুলো কিন্তু আমরা করতে পারবো না, কারণ এই সার্টিফিকেশন গুলোর যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা বিগিনার অবস্থায় বুঝতে পারবো না। তো এই সার্টিফিকেশন গুলো অ্যাচিভ করতে হলে আমাদের কিছু প্রি রিকুইজিট থাকে বা প্রি সার্টিফিকেশন কোর্স থাকে। সেই প্রি সার্টিফিকেশন কোর্স হচ্ছে আপনার সিসিপিএস এবং জুনিয়র পেনিট্রেশন টেস্টিং কোর্স। তো এই কোর্স দুটি হচ্ছে আপনার প্রি কোর্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে আপনাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, যেমন ভেন্ডর সার্টিফিকেশন, ইজেপিটি বা সিএস, কমটিয়া সিকিউরিটি প্লাস, এগুলা করার জন্য আপনাকে প্রিপেয়ার করে দিবে। যখন আপনি সিসিপিটিএস করবেন এবং জুনিয়র পেনিট্রেশন টেস্টিং যে কোর্স আছে, এই কোর্সগুলো যখন করবেন, তখন দেখবেন যে আপনি ইজেপিটি বা সিএইচ এর যে কোর্স মডিউল গুলো আছে বা ওইখানের যে কন্টেন্ট আছে, সেগুলো আপনার কাছে খুব ইজি মনে হবে এবং আপনি উইথ ইন শর্ট টাইম পিরিয়ডেই আপনি নিজেকে একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হিসেবে, মানে এটা কিন্তু ভেন্ডর সার্টিফিকেট, যেটা আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি এটা হচ্ছে কাজ করবে। যেমন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়ছি, তখন কিন্তু এটা শুধুমাত্র আপনার এই বাংলাদেশের যে ইউনিভার্সিটি, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই ভ্যালিডেট করে। ঠিক আছে, বাইরে গেলে কিন্তু ওরা আপনাকে অন্য অন্য কোর্সের বলবে, প্লাস হচ্ছে আইএলটিএস বলবে, এরকম অনেক ধরনের প্রি রিকুইজিট থাকে, সেগুলো ওরা চায়। তো এটা হচ্ছে আপনার ইজেপিটি এবং সিএইচ, এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, যেটা আপনি যদি করেন, আপনি যে কোনো জায়গায়, আপনার বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি বলেন যে আমি সিকিউরিটি প্রফেশনাল সার্টিফাইড ইজেপিটি অর সিএইচ, আপনাকে তারা মূল্যায়ন করবে, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। তো এটা করার জন্য আমাদের হচ্ছে সর্বপ্রথম আমাদের প্রি যে কোর্সগুলো আছে, এগুলো করে আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে, কারণ সিবিপিএস যেটা, এটা হচ্ছে আমাদের পুরা বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে, একদম জিরো থেকে শুরু করে, আপনার একদম নেটওয়ার্কিং থেকে শুরু করে, লিনাক্স থেকে শুরু করে, আপনার প্রোগ্রামিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই প্রি যে সার্টিফিকেশন কোর্স আছে, সেই প্রি সার্টিফিকেশন কোর্সে আপনি পেয়ে যাবেন। এরপরে আপনি নিজেকে আপ টু ডেট রাখার জন্য যে প্র্যাকটিস ল্যাব থাকে, সেই প্র্যাকটিস ল্যাবগুলো আসলে পারফর্ম করতে পারবেন, সেটা হচ্ছে ট্রাই হ্যাকমি এবং হ্যাক দ্য বক্স। আপনি এই ওয়েবসাইট গুলো আসলে ভিজিট করলে দেখতে পাবেন যে এখানে আসলে বিভিন্ন ধরনের ল্যাব থাকে, এই ল্যাবগুলো আপনি পারফর্ম করতে পারবেন, লার্নিং পাথ থাকে, সেগুলো আপনি করতে পারবেন। তো এখানে আসলে ম্যাক্সিমাম আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের অনেকেরই আসলে ইংলিশে একটু ল্যাকিংস থাকার কারণে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেখান থেকে আমরা ওইভাবে আসলে বুঝতে পারি না বা আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয় না। তো এই জন্যই মূলত আমাদের বাংলা ভাষায় সিসিপিএস আমাদের একটা কোর্স আছে। এই কোর্সটাতে আসলে আমরা বাংলা ভাষায় এগুলো সবকিছুই আসলে কভার করেছি। তো এই জন্য আসলে এখানে প্রি সার্টিফিকেশন কোর্স বলা হয়েছে। তো এটা করলে আপনাদের বাকি যে ধরনের বেসিক, এগুলা তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল। তো আমরা হচ্ছে যখন বিগিনার লেভেলে ছিলাম, তখন আমরা কিছু সার্টিফিকেশনের সাথে পরিচিত হয়েছি। তো সেটা করার পর আমরা এর আগে জেনেছি যে আমাদের ক্যারিয়ার যে রোড ম্যাপটা আছে, সেখানে হচ্ছে আমাদের ডে টু ডে কিন্তু নিজেকে আপডেট করতে হবে, কারণ আমাদের কি দরকার, গ্রোথ দরকার, তাই না? আমরা একদম বিগিনার লেভেলে যখন ছিলাম,
ওই বিগিনার লেভেলে আমরা কিন্তু একটা এন্ট্রি লেভেলের জব পেয়ে যাব। মানে আপনি যে কোনো জায়গায় যখন জব ইন্টারভিউ দিবেন বা জবে অ্যাপ্লাই করবেন, আপনার একটা জব হয়ে যাবে। কিন্তু আমার তো একটা জব হয়ে যাওয়াই স্বপ্ন না, তাই না? আমাকে সেই জব থেকে একটা ভালো আউটকাম আসতে হবে। হ্যাঁ, সেই জব থেকে যাতে আপনি যখন প্রথমে যাচ্ছেন কোনো জবে, তখন আপনি জুনিয়র হিসেবে ঢুকতেছেন। তো আপনাকে তো আস্তে আস্তে জুনিয়র থেকে সিনিয়রে আসতে হবে, তাই না? সিনিয়র থেকে আরো হায়ার পজিশনে যাইতে হবে। তো এই যে যে আমাদের যাওয়ার যে প্রসেস বা আমাদের যাওয়ার যে গ্রোথ, এই গ্রোথের জন্য আমরা আসলে ইন্টারমিডিয়েট লেভেল সেকশনটাকে এখানে রেখেছি। তো ইন্টারমিডিয়েট লেভেল সেকশনে যে আমরা যখন বিগিনার পুরা কমপ্লিট হয়ে যাবে, আমরা যখন বিগিনার লেভেলের সবকিছু পারবো, তখন আমরা আসলে মূলত ইন্টারমিডিয়েট লেভেলটাকে চুজ করব। এবং তখন আমরা কি শিখবো? পেনিট্রেশন টেস্টিং শিখবো, ম্যালওয়্যার অ্যানালাইসিস শিখবো, ইনসিডেন্ট রেসপন্স শিখবো। তো এখানে আমাদের মূলত যে ইন্টারমিডিয়েট লেভেল যে সার্টিফিকেশন গুলো আছে সেটা হচ্ছে ওএসসিপি, তারপরে ওএসডব্লিউই, ইসিআইআর এবং ইসিটিএইচপি। তো এগুলো হচ্ছে সার্টিফিকেশনের শর্ট নেম। এরপর আপনারা আসলে নিজেদের কিছু পোর্টফোলিও তৈরি করতে হবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। সেই প্রজেক্টের মাধ্যমে নিজের পোর্টফোলিও করতে পারবেন এবং সেগুলাকে আসলে সিভিতে শো আপ করতে পারেন, বা আপনি এটা নিজের ওয়েবসাইট বানিয়ে সেখানে আপনার পোর্টফোলিও গুলো দিতে পারেন, যে যখন ক্লায়েন্ট হোক বা যে কোনো কোম্পানি হোক, সেই কোম্পানি কিন্তু আপনার এই পোর্টফোলিও দেখে আপনাকে বুঝতে পারবে যে আপনার আসলে লেভেলটা আসলে কতটুকু আছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল, এবং এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল, যে আমরা অ্যাডভান্স লেভেলে আসলে কিভাবে যাব। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, মানে জিরো থেকে অ্যাডভান্স। তো অ্যাডভান্স লেভেলে যখন আমরা আসলে বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলটা আমরা খুব ভালো মতো শিখবো এবং ভালো মতো পারফর্ম করতে পারবো, আমাদের সেই রকম একটা জব হবে। তো এই জবের থ্রু যখন আমরা কাজ করব, কাজ করতে করতে আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে। তো যখন সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে, তখন আমরা আসলে রেড টিম, থ্রেট ইন্টেলিজেন্স, সাইবার ফরেন্সিক এগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এগুলা নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের সার্টিফিকেশনের দরকার হবে। সেই সার্টিফিকেশন হচ্ছে ওএসসিই এবং সিআইএসএম, সিআইএসএসপি। এগুলো হচ্ছে সার্টিফিকেশনের শর্ট নেম। এরপরে আমরা নিজেরা নিজেরা হচ্ছে রিয়েল টাইম অ্যাটাক গুলা আসলে পারফর্ম করতে পারি। সেগুলো আমরা নিজেদের প্রোফাইল, টাইমলাইন, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল করে আমরা সেখানে আসলে এগুলা মানে নিজেদের পোর্টফোলিওটা আসলে বিল্ড করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই সেকশনে আমরা আলোচনা করব যে এতক্ষণ তো আমরা জানলাম যে আসলে সাইবার সিকিউরিটি গাইডলাইন, যে আমরা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এইসবে আসলে আমরা কি কি কোর্স করব, কি কি সার্টিফিকেশন আমাদের দরকার, কোনটার পরে আসলে কোনটা দরকার, এটা আমরা দেখলাম। এখন আমরা টুলস এবং রিসোর্স নিয়ে আলোচনা করব, যে সাইবার সিকিউরিটি ফিল্ডে যখন আমরা কাজ করব, তখন আমাদের আসলে মূলত কোন টুলস গুলা এবং ভালোভাবে শিখতে হবে, এবং কোন টুলস গুলা মূলত মানে সবসময় ইউজ হয় আর কি। তো সর্বপ্রথম আমি বলেছিলাম যে লিনাক্স। তো লিনাক্সটার আসলে অনেকগুলো ফ্লেভার আছে, যেমন উবুন্টু আছে, প্যারট আছে, কালি লিনাক্স আছে। তো সাইবার সিকিউরিটি প্রফেশনালদের সব থেকে বেশি মানে লাইক করে আসলে কালি লিনাক্স, সেটা হচ্ছে গিয়ে কালি লিনাক্স। তো এটা আসলে আমার নিজেরও একটা কাস্টমাইজ করা আছে। তো এটা আসলে চাইলে আপনারাও নিজেদের মতো করেও কাস্টমাইজ করতে পারেন, কারণ কালি লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। হ্যাঁ, এটা যে কেউ চাইলে নিজের মতো করে কিন্তু সে সাজিয়ে নিতে পারে। এরপর আমরা যে টুলসের কাজ সব থেকে বেশি করি, মানে ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং করার সময়, সেটা হচ্ছে বার্বস্যুট। তো ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যে ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে, যেমন ব্যাংকিং ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি থাকে। হ্যাঁ, অনেকে হয়তো বাগ বাউন্টি হান্টিং শুনেছেন, বিভিন্ন কোর্স আছে। তো এগুলার মাধ্যমে আসলে বিভিন্ন বাউন্টি পাওয়া যায়। তো এগুলোর সব কাজই কিন্তু আপনার বার্বস্যুটের উপরেই ডিপেন্ডেন্ট। কারণ সবসময় এই বার্বস্যুট গুলা দিয়েই মূলত এই ওয়েবসাইট গুলা আসলে পেনিট্রেট করা হয়। এবং
মেটাস্প্লয়েট ইউজ করা হয়। মেটাস্প্লয়েট হচ্ছে একটা এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে মূলত আমরা যে ভালনারেবিলিটি গুলো পেলাম, এই ভালনারেবিলিটি গুলো বা এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে ওই সিস্টেমটাকে হ্যাক করা যায়, হ্যাঁ, সেটার জন্য মূলত আমরা মেটাস্প্লয়েট ইউজ করে থাকি। এরপরে সব থেকে কমন একটি টুলস ইউজ হয় সেটা হচ্ছে স্প্লাঙ্ক। এটা হচ্ছে যারা থ্রেট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এবং হচ্ছে গিয়ে সিকিউরিটি অপারেশন নিয়ে কাজ করে, যে আপনারা শুনে থাকবেন হয়তোবা সিকিউরিটি অপারেশন সেন্টার, যেটাকে সক নামে আসলে পরিচিত। তো এদের কাজ হচ্ছে মানে পেনিট্রেট করা না, এদের কাজ হচ্ছে বিভিন্ন যে সাইবার অ্যাটাক গুলো হয় সেই সাইবার অ্যাটাক থেকে ডিফেন্ড করা। যেমন বাংলাদেশে যখন সাইবার আক্রমণ হয় তখন গভর্নমেন্ট থেকে কিন্তু একটা টিম আছে যে টিমটা আসলে এই থ্রেটস গুলাকে, মানে এই অ্যাটাক গুলাকে আসলে মানে যাতে সাকসেসফুল না হয় সেটা প্রোটেক্ট করার জন্য একটা টিম আছে, তাদেরকে আসলে বলা হয় মূলত সক টিম, যারা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার নিয়ে কাজ করে। তো এরা মূলত যে সাইবার অ্যাটাক গুলো আছে এটাকে ডিফেন্ড করে, ঠিক আছে। তো তারা আসলে এই ধরনের টুলস গুলো ইউজ করে। তো আবারও সেই আমরা যদি লার্নিং প্ল্যাটফর্ম দেখি তো আমরা বলেছি যে সবসময় আমাদেরকে আপ টু ডেট রাখতে হবে, কারণ প্রত্যেক সেকেন্ডে মিনিটে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক আবিষ্কার হচ্ছে, জিরো ডে অ্যাটাক আবিষ্কার হচ্ছে, এরপরে বিভিন্ন ধরনের নতুন নতুন বাগস আসতেছে, ভালনারেবিলিটি আসতেছে। তো এইগুলা তো আমাদের আহ, প্রতিনিয়তই আসতে থাকবে। আমরা যদি একবার একটা কোর্স করলাম, কোর্স করে আসলে শিখলাম, শিখে আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেল, আমরা একটা সার্টিফিকেশন করলাম, একটা জব নিলাম, শেষ। নট লাইক দ্যাট, ওকে। কারণ আমাদের সব সময় আপ টু ডেট থাকতে হবে। আমি একটা জব করতেছি, পাশাপাশি আমাকে নতুন নতুন কি ভালনারেবিলিটি আসতেছে, নতুন কি সিকিউরিটি থ্রেটস আসতেছে, এগুলা নিয়ে কিন্তু কাজ করতে হয়। কারণ আপনি যদি নিজে আপ টু ডেট না থাকেন তাহলে আপনি আপনার সিস্টেমটাকে কিভাবে আপ টু ডেট রাখবেন, তাই না? তো এই জন্য কন্টিনিউয়াস লার্নিং, আমরা ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, আইএনই অথবা ইনফোসেক অথবা এসএমপি সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের আপ টু ডেট কোর্স সবসময় থাকে, আপনারা চাইলেও সেগুলো ফলো করতে পারেন। তো এরপরে আমরা চলে গেলাম যে আমাদের আসলে এই যে যে এত কথাগুলো বললাম বা এত ধরনের কোর্স, তারপরে হচ্ছে নিজেকে আপ টু ডেট রাখা, এটা একটা অনেক চ্যালেঞ্জিং বিষয়, তাই না? কারণ প্রতিনিয়ত আমাদের বাগস আসতেছে, ভার্নাবিলিটি আসতেছে, এই ধরনের অনেক কিছু আমাদের শিখতে হচ্ছে, কন্টিনিউয়াস লার্নিং যেটাকে বলে। তো এটা মূলত একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ আহ সবসময় কন্টিনিউয়াসলি যদি আমরা লার্ন করতে চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের আসলে মেধা ঠিক মতো কাজ করে না, অনেকের আসলে একটা ভিতরে মানে কি বলে এটাকে, যে অলসতা কাজ করে। তো এই অলসতাকে দূর কিভাবে করা যায় সেটার হচ্ছে একটা টিপস আপনাদের দিব। সেই টিপসটা হচ্ছে আপনাকে প্রথমেই একটা লক্ষ্য ফিক্স করতে হবে যে আমি আসলে কি করব, হুম, এবং আমি নিজেকে কোথায় দেখতে চাই। এই গোলটা আগে আমাদেরকে ফিক্স করতে হবে। হ্যাঁ, আমি আজকে আসলাম একটা সেমিনারে জয়েন করলাম, সাইবার সিকিউরিটি শুনছি কথা, আচ্ছা ঠিক আছে ভালো লাগছে, আসছি দেখলাম চলে গেলাম। দিস ইজ নট ইউর গোল, রাইট? গোল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সবসময় চিন্তা করি যে না আমি আমার 5 বছর পর, আমি 2 বছর পর আমি নিজেকে অমুক জায়গায় দেখতে চাই। এই যে যে দেখার একটা ইন্সপায়ারেশন, এই যে দেখার একটা আমাদের একটা লক্ষ্য বা গোল সেট করলাম। তো গোল সেট করার পরে কি, গোল সেট করে আমরা বসে থাকবো না, গোল সেট করে আমাকে সেই লক্ষ্যে আগানোর জন্য কিন্তু কাজ করতে হবে, তাই না? এর জন্য আমাদের একবারে অনেক বড় চিন্তা করা যাবে না। যে আমি আজকে শুয়ে শুয়ে চিন্তা করলাম আজকে কালকেই আমি একদম সাইবার সিকিউরিটি প্রফেশনাল হয়ে একদম 20-30 লাখ টাকার একটা স্যালারি। এটা শুনতে মানে অকওয়ার্ড লাগলেও 20-30 লাখ টাকা স্যালারি কোনো ম্যাটার না যদি আপনি দেশের বাইরে জব করতে পারেন। সেই ক্ষেত্রে বাংলাদেশেও আপনার 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকার স্যালারির জব অ্যাভেলেবেল আছে সাইবার সিকিউরিটি ফিল্ডে, আপনি যদি খোঁজ নেন জানতে পারবেন। তো এটাই বললাম যে আমাদের এই সাইবার সিকিউরিটি সেক্টর একদম এলিট ক্লাস, ঠিক আছে, যেখানে আসলে স্যালারি রেঞ্জও যেরকম বেশি, হ্যাঁ, আপনার সম্মানটাও কিন্তু সেরকম বেশি, ঠিক আছে। এই কারণে মূলত, এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে কিন্তু আপনার জবের চাহিদাও বেশি এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালদেরও চাহিদা বেশি,
ঠিক আছে? তো সবকিছুই যেখানে বেশি সেখানে গ্রো করাটাও কিন্তু খুব ইজি, তাই না? তো এই যে আমার গ্রো করা ইজি, এটার জন্য আমাকে প্রথমে ছোট ছোট লক্ষ্য ফিক্স করতে হবে। হ্যাঁ, ছোট ছোট লক্ষ্য ফিক্স করতে হবে যে আমি আজকে এই কোর্সটা করলাম, এই কোর্সটা করার পরে আমি কতটুকু শিখলাম, সেই শেখার উপরে ভিত্তি করে নিজের একটা পোর্টফোলিও তৈরি করা। সেই পোর্টফোলিও তৈরি করার পরে আমার যখন ওই পোর্টফোলিওটা তৈরি হয়ে গেল, তখন আমি আরেকটু বড় থিঙ্কিং করব যে না আমি, যেমন আমি যদি এক্সাম্পল দেই যে আমরা প্রথমে একটা বেসিক কোর্স করলাম, যদি আমরা একদম জিরো লেভেল হয়ে থাকি, মানে আমি যেভাবে শুরু করছিলাম, যখন আমি জিরো লেভেলে ছিলাম তখন আমি কি করছি, একটা কোর্স করে নিছি, ছোটখাটো একটা কোর্স যেটা বেসিক শিখাবে। তো বেসিক শেখার পর আমি একটু গুগল করলাম, ইউটিউব করলাম, বিভিন্ন এআই সাপোর্ট নিলাম। যেটুকু আমি শিখছি সেটুকুর উপরে আমি রিসার্চ শুরু করলাম। তো সেটুকুর উপরে রিসার্চ শুরু করার পর আস্তে আস্তে আমি দেখলাম যে আমি যে লার্নিং গুলো করছি এগুলা দিয়ে আমাকে কিছু একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, যা বা আমি যে এই সিকিউরিটি ফিল্ডে কাজ করি সেটার জন্য আমাকে, আমি যে কাজ করি এটা তো মানুষের কাছে পৌঁছিতে হবে, তাই না? তো সেটা পৌঁছানোর জন্য একটা ভিডিও বানানো, দুইটা কোম্পানির সাথে মেইলিং করা বা আমার সিভি বানানো, এভাবে শুরু করলাম। এরপরে কি করলাম, এরপরে যখন আমার এটা শেষ হয়ে গেল, এরপরে চিন্তা করলাম যে আমাকে আরো একটু অ্যাডভান্স শিখতে হবে। তখন আমি আরো একটা অ্যাডভান্স লেভেলের কোনো কোর্সে ভর্তি হইলাম। সেই কোর্সটা করার পরে অ্যাডভান্স আমি যা শিখলাম সেগুলোকে কাজে লাগায় আমার পোর্টফোলিওটাকে আরো বেশি আমি উপরে নিয়ে আসলাম এবং আমার সিভিটা আরো বেশি ভারী হইলো। তখন আমি একটা সার্টিফিকেশন কোর্স করে ফেললাম। এভাবে কিন্তু ছোট ছোট করে কিন্তু আমি শুরু করলাম। ঠিক আছে? আমি কিন্তু একবারেই এমন না যে আমি জানছি যে সার্টিফিকেশন করা যায়, কালকেই আমি সিআইএসএসপি দিব। দিস ইজ নট পসিবল। কারণ আমি যখন একদমই বিগিনার তখন আমি সরাসরি সিএসএসপি দিয়ে এক্সপার্ট লেভেল অ্যাডভান্স লেভেলের কোনো সার্টিফিকেশন আমার দ্বারা অন্তত সম্ভব না। আমার দ্বারা কেন, এই সিকিউরিটি ফিল্ডে কারোর পক্ষে সম্ভব না যে একদম জিরোতে আছে সে কালকেই সিআইএসএসপি সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নিয়ে সে উইথিন 2 মাসে এক্সাম দিয়ে পাশ করে যাবে। এটা এত ইজি না। ঠিক আছে? তো সাইবার সিকিউরিটি ফিল্ডের যে রিয়েল টাইম এক্সাম গুলো হয় সেগুলোও কিন্তু অনেক হার্ড এবং ক্রিটিক্যাল হয়। যেমন আমি যদি আমার একটা এক্সামের এক্সপিরিয়েন্স দেই, যেমন আমি যখন ইজেপিটি এক্সামটা দেই তখন হচ্ছে আমার এক্সামের টোটাল ডিউরেশন ছিল 2 দিন। তো এই 2 দিন হচ্ছে আমি আমার যে 6টা মেশিন ছিল, 6টা মেশিন হ্যাক করতে হবে। তো 6টা মেশিন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তা আমি জাস্ট যখন ল্যাবটা স্টার্ট করলাম এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিলাম, আমি যখন স্টার্ট এক্সাম ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে একটা লিনাক্স মেশিন দিয়ে দিছে। ঠিক আছে? আর কোনো কিছু আমার ডেস্কটপে কোনো জায়গায় কোনো ইনফরমেশন নাই। এখন আমি হঠাৎ করে, তখন তো বিগিনার ছিলাম। তো হঠাৎ করে চিন্তা করলাম কি ব্যাপার, এরকম একটা এনভায়রনমেন্ট আমি এখন কি করব? কোথায় যাব? হ্যাঁ, আমি নিজেই তখন মানে হতবাক। তো একটু ১০ মিনিট মাথা খাটাইলাম যে কি করতে হবে। তারপর আস্তে আস্তে বিভিন্ন এক্সপ্লোর করা শুরু করলাম, কোথায় কি আছে না আছে। এভাবে ৬টা মেশিন ওখান থেকে গ্যাদার করে ৬টা মেশিন একটা করে সেই সিস্টেমে ঢুকে সেই সিস্টেমের যে ফ্ল্যাগ গুলো ছিল সেগুলোকে কালেক্ট করা, রিপোর্ট লেখা, রিপোর্টিং করা, আমি কোথায় কি পাইলাম, সিভিএসএস স্কোর কি, কত, সেটার ইম্প্যাক্ট কি, এগুলো সবকিছু কিন্তু লিখতে হয়েছে। তো এটা অনেক বড় একটা এক্সাম এবং অনেক ডিফিকাল্ট এক্সাম যেটাকে বলা হয়। এটা শুনতে হয়তোবা ইজি লাগলেও বা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট ম্যাটার। ঠিক আছে? তারপরে এখানে কিন্তু আপনি এমন না যে আপনার যত মন চায় আপনি এক্সাম দিতে পারবেন। বিষয়টা কিন্তু সেরকমও না। ঠিক আছে? আপনি এক্সাম দিবেন, এক্সাম দিয়ে যদি আপনি ফেল করেন উইথিন আপনাকে 7 ডেজ এর মধ্যে আরেকটা অ্যাটেম্প্ট দেওয়া হয় ইজেপিটির ক্ষেত্রে। আর যদি ওএসসিপির ক্ষেত্রে চিন্তা করেন, আপনার টোটালি আপনার হচ্ছে গিয়ে এক একদিন সময় পাবেন এক্সামের। ৪টা মেশিন সলভ করতে হবে। আপনার পুরো ক্যামেরা দিয়ে আপনার পুরো রুমটাকে স্ক্যান করাইতে হবে এবং একজন প্রক্টর বসে থাকবে। সে আপনাকে 24 আওয়ার মনিটরিং করবে। আপনার ওই রুমে কোনো ডিভাইস থাকা যাবে না। ওই রুমে কারো সাথে কথা বলতে পারবেন না। ওই রুমে কেউ ঢুকতে পারবে না। এই ২৪ ঘন্টা আপনি ওই ক্যামেরার সামনে থাকবেন। আপনি ঘুমাইলেও ওইখানে আপনার ক্যামেরার সামনে ঘুমাইতে হবে। আপনাকে সে মনিটরিং করবে। আপনি খাবেন, তার সামনেই খেতে হবে। আপনি ওয়াশরুমে যাবেন। আপনার ওই রুমেই ওয়াশরুম থাকতে হবে এবং সেখানে ওয়াশরুমে যাবেন। দিস ইজ এক্সাম। ঠিক আছে? তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কতটা ডিফিকাল্ট এক্সাম। তো এই এক্সাম গুলোতে পাশ করতে হলে অবভিয়াসলি আপনাকে কিন্তু সেইভাবে নিজেকে প্রিপারেশন করাইতে হবে। তো সেই প্রিপারেশন করার জন্য
আমার দেখা মতে হচ্ছে যে ছোট ছোট প্ল্যাটফর্ম গুলো আছে বা বড় বড় প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্মের যে কোর্স কন্টেন্ট গুলো আছে, যে কোর্স মডিউল গুলো আছে, এই মডিউল গুলো কিন্তু আপনার একটু হাই লেভেলের এবং সম্পূর্ণ ইংলিশ। তো অনেকেই আসলে, আমি আগেও বলছি যে বাঙালি যারা, তাদের একটু প্রবলেম হয় বেসিকটা ক্লিয়ার হইতে, কারণ এটা যেহেতু কমপ্লিটলি একটা ডিফারেন্ট সেক্টর। আর বিভিন্ন টার্মস থাকে যেমন ভার্নাবিলিটি, এরপরে আরো অনেক ধরনের হ্যাকিং টার্মস থাকে, যেটা আসলে আপনার হয়তোবা ফার্স্ট টাইম আপনি শুনবেন, যখন আপনি শিখতে আসবেন আপনার কাছে মনে হবে এটা আবার কি। তো এরকম বিভিন্ন ধরনের আসলে প্রবলেম থাকে। এই জন্য আসলে বিভিন্ন ধরনের আমাদের বাংলাদেশে বিভিন্ন বেসিক কোর্স থাকে, এসএমপির আছে, আদার্স অন্য জায়গায় আছে। তো এইভাবে কিন্তু আমাদের নিজেদের যে বেসিক আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। তো অনেক কথা বললাম। এরপরে আপনি বিভিন্ন সাইবার সিকিউরিটি কমিউনিটি আছে বাংলাদেশের, সেসব কমিউনিটিতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন, যেটা আপনাকে আসলে আপনার গ্রোথের জন্য হেল্প করবে। ঠিক আছে, যে আপনার বোরিং লাগা, তারপরে হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি ধরে রাখতে না পারা, এই প্রবলেমটা আপনার ওই কমিউনিটিতে যখন আপনি থাকবেন, যখন দেখবেন যে আপনার অন্য একটা ফ্রেন্ড বা অন্য একটা ভাই যখন দেখবেন যে একটা জিনিস শেয়ার করছে আপনার কাছে, যখন দেখবেন যে না আপনি ওই জিনিসটা জানেন না, আপনি নতুন করে শিখলেন, সেই আর্টিকেলটা পড়লেন, আপনার ভিতরে একটা কিউরিয়াসিটি জন্মাবে। ঠিক আছে, এভাবে আপনার এই যে যে চ্যালেঞ্জ, কনসিস্টেন্সির সাথে শেখা, কনসিস্টেন্সির সাথে লেগে থাকা এবং নিজেকে নতুন নতুন থ্রেডস গুলোর সাথে পরিচয় করানো। হুম, অনেক সময় আপনার ব্যর্থতা আসতে পারে, কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনার সেই সিভির উপরে বা সেই ভার্নাবিলিটির উপরে আপনাকে রিসার্চ করতে হবে, এবং সেই রিসার্চ করে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে। এভাবে আপনি এই যে যে চ্যালেঞ্জটা আছে এই জার্নির, এই চ্যালেঞ্জটাকে আপনি ওভারকাম করতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তো আপনারা সেই কোশ্চেন করতে পারেন। এই পুরো কোর্স, মানে আমাদের ক্যারিয়ার রোড ম্যাপের যদি আপনার কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে এই গাইডলাইন বা অন্য কোনো ম্যাটারে বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে কোনো ম্যাটার, আপনার যদি কোশ্চেন থেকে থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দিলওয়ার হোসেন সামি ভাইয়াকে যে সবার মাইক্রোফোনটাকে অন করে দিতে, যাতে আমাদের অডিয়েন্সরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যদি তাদের কোনো ডাউট থাকে সেটা তারা ক্লিয়ার করতে পারে। জি, থ্যাংক ইউ। সবার মাইক্রোফোন আমি আনমিউট করে দিয়েছি, আপনারা একে একে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তার আগে আমি একটু কোশ্চেন করি সবার পক্ষ থেকে আর কি। যে অনেকের বেশ কমন কয়েকটা কোশ্চেন থাকে। ফার্স্ট অফ অল, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে ভালো করতে পারবো কিনা, বা এই ফিল্ড আমার জন্য কিনা। জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। জি, হ্যাঁ কথা হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে? শুনতে পাচ্ছি ভাইয়া। জি জি জি, আমার আমার কোশ্চেন হলো, মানে আমি সবার পক্ষ থেকে কিছু কোশ্চেন করতে চাচ্ছি। সেই কোশ্চেনটা ফার্স্ট অফ অল যেটা রেইজ হয়, ম্যাক্সিমাম আমাদের মেসেজ আসে, কোশ্চেন আসে, সেটা আমি এই অডিয়েন্সের মাঝেই তাদের পক্ষ থেকেই আর কি উপস্থাপন করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, অনেকেই যে কোশ্চেনটা করে, বাট আমার এনথুসিয়াসটা খুব বেশি সাইবার সিকিউরিটি ফিল্ডের উপরে। সো আমি চাই সাইবার সিকিউরিটি ক্যারিয়ার বিল্ড করতে। সো এই ক্ষেত্রে আমার বাধা আছে কিনা, বা আমি করতে পারবো কিনা? আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে যে এটা যেহেতু একটা টেকনিক্যাল ফিল্ড, সেই জন্য আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডই হইতে হবে এমন কোনো কথা নেই। আমরা যে কোনো ফিল্ড থেকেই কিন্তু এই সাইবার সিকিউরিটি সেক্টরে আসতে পারবো, কিন্তু এখানে শর্ত হচ্ছে আমাকে কনসিস্টেন্সি থাকতে হবে, যে আমি যে শিখবো এই শেখার ইন্সপায়ারেশনটা তাকে অনেক ভালোভাবে থাকতে হবে। কারণ এখানে হচ্ছে নিজেকে আপ টু ডেট রাখতে হয়। যেমন আমরা আমাদের চ্যালেঞ্জটা দেখছি যে আমাদের সবসময় নিজেকে আপ টু ডেট রাখার জন্য বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটেম্প্ট বা সিভি নিয়ে রিসার্চ করা, বিভিন্ন ধরনের কোর্স করে নিজেকে আপ টু ডেট রাখা, এইটার একটা আসলে যে কনসিস্টেন্সি বা একটা মনোভাব, হ্যাঁ, বা আমি নিজেকে একটা বড় জায়গায় নিতে চাই, আমি নিজের ক্যারিয়ারটাকে বা নিজের পজিশনটাকে অনেক বেটার একটা পজিশন দিতে চাই, এরকম কনসিস্টেন্সি যার ভিতরে আছে, সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। ইভেন দো সে যদি পড়ালেখা মিনিমাম ক্লাস
1 থেকে 10 পর্যন্ত করে থাকে, সে এই ফিল্ডে আসতে পারবে ইনশাল্লাহ। কারণ আমার দেখা বিভিন্ন, আমার সাথে আমার কলিগ আছে একজন, আমি নাম বলছি না তার প্রাইভেসির জন্য। সে মাদ্রাসা ফিল্ডের একজন স্টুডেন্ট, তার কিন্তু টেকনিক্যাল নলেজ ছিলই না। সে হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডে এসে এখন অনেক ভালো একটা পজিশনে আছে এবং আমাদের আমাদের সাথে আমাদের কোম্পানিতে কাজ করতেছে। দ্যাটস গ্রেট। অ্যান্ড লাস্ট কোশ্চেন আমার, তারপরে আমরা সাব্বির আমাদের কোশ্চেন নেব। লাস্ট কোশ্চেন হচ্ছে যে সাইবার সিকিউরিটিতে অনেকেই বিভিন্ন জায়গায় কোর্স করে, বিভিন্নভাবে ইনভলভ হয়। আলটিমেটলি তাদের এই যে ক্যারিয়ার প্ল্যান আমরা যেভাবে আজকে ডিসকাস করলাম, দেন গুছিয়ে কেউ শেষ করে না। সেই আচ্ছা, ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই আসলে এরকম গাইডলাইন দেয় বা অনেকেই অনেক ধরনের গাইডলাইন দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একদম আহ, গোছানো থাকে না। এটা হচ্ছে মূলত তাদের মেইন ফোকাস থাকে হচ্ছে তাদের নিজস্ব কোর্স সেল করা বা হচ্ছে নিজস্ব যে ইন্টেনশন আছে সেটাকে ফিল আপ করা। তো আমি আসলে কোনো কোম্পানির বদনাম বা দুর্নাম করতেছি না, কারণ এটা এক একটা কোম্পানির এক একটা পলিসি হিসেবে তারা চলে। কিন্তু এসএমপি সাইবার সিকিউরিটির পক্ষ থেকে যেহেতু আমি এখানে ইনস্ট্রাক্টর এবং অনেকদিন ধরে এসএমপির সাথে আছি, এবং আমার দীর্ঘদিনের কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সবসময় চাই এবং চেয়েছি এবং ফিউচারেও চাই যে যে কোনো মানুষ যাতে সাইবার সিকিউরিটি সেক্টরে এসে হতাশ না হয়ে যায়। কারণ আমি আমার নিজের লাইফ কিছুটা বলেছি যে আমি কিভাবে শুরু করি এবং কিভাবে এই ফিল্ডে আসি। তো আমি জানি যে এই ফিল্ডে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় গাইডলাইন না পেলে, কারণ অনেক সময় নষ্ট হয়েছে। আমি যখন নিজে শুরু করছি তখন আমার 2 থেকে 3 বছরই লেগে গেছে জাস্ট আমার একটা গাইড পাওয়ার জন্য। ঠিক আছে, কারণ আমি যখন স্টার্ট করছি আমি তখন ক্লাস মানে 10 পাশ করে সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়ছি। তো তখন আসলে ওই সময় এরকমের অ্যাভেলেবিলিটিও ছিল না। হ্যাঁ, যে ইউটিউবে দেখা, তারপরে এআই তে জিজ্ঞাসা করা, এটা অনেকেই জানতো না। চ্যাট জিপিটি বা এআই সম্পর্কে খুব কম মানুষই আসলে, মানে খুব কম মানুষই এখনো জানে, এবং খুব রিসেন্টলি আসলে এটা মানুষের মুখে মুখে বা মানুষ শোনা শুরু করছে যে চ্যাট জিপিটি নামে কিছু একটা আছে। তো এই কারণে মূলত আমি চাচ্ছি যে আমি যেভাবে গাইড করব সেই গাইডটা হবে এরকম যে যে কোনো মানুষ একদম শুরু থেকে যখন জয়েন করলো সে যাতে একদমই খুব ইজিলি উইথিন শর্ট টাইম পিরিয়ডে সে তার ক্যারিয়ার গড়ার মতো একটা পর্যায়ে চলে আসে। যেহেতু আমি ইন্ডাস্ট্রি লেভেলে আছি, তো আমি চাই যে ইন্ডাস্ট্রি লেভেলে যে ধরনের কাজ হয় সেই কাজগুলো আমার দেখা মতে আমাদের এসএমপি সাইবার সিকিউরিটিতে আমরা প্রোভাইড করতেছি। প্লাস হচ্ছে গিয়ে এখানে আমার নিজস্ব কোর্স আছে এবং হচ্ছে আমাদের এসএমপির যে সিসিপিটিএস আছে এটা একদমই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে করা। তো এই জন্য আমি মূলত তাদেরকে এমনভাবে গাইড করার চেষ্টা করতেছি যেন তারা খুব সহজে ইন্ডাস্ট্রি প্রফেশনালদের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে কি ধরনের কাজ হয় সেটা শিখে উইথিন শর্ট টাইম পিরিয়ডে যেন তারা নিজেরাও একটা জব সেক্টরে আসতে পারে এবং তাদের ফাইনান্সিয়াল স্ট্রেস থেকে মুক্তি পেতে পারে। পাশাপাশি তাদের হচ্ছে গিয়ে যে ক্যারিয়ারের গ্রোথ সেটাও যেন খুব দ্রুত তাদের হয়ে যায়। মানে আমার মতো যাতে তাতে কারোর ডিলে না হয়, এই জন্য মূলত আমি পারফেক্ট একটা গাইডলাইন উইথ সার্টিফিকেশন। এখানে কিন্তু শুধু এসএমপি এর কথা বলতেছি বিষয়টা এমন না, আমি কিন্তু এখানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের রেফারেন্স দিয়েছি। কারণ অবভিয়াসলি একজন যখন জবে যাবে তখন কিন্তু তার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের প্রয়োজন হবে। তো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের প্রয়োজন হওয়ার আগে আমাদের আসলে একটা বেসিক কোর্স করতে হয়, যেটার মাধ্যমে আপনি আমরা যেরকম হঠাৎ করেই কিন্তু স্কুলে যেয়ে ভর্তি হতে পারি না, আমাদের বাসা থেকে অনেক কিছু শিখতে হয়, তারপরে কিন্তু আমরা স্কুলে যেয়ে সেটা বুঝতে পারি। তো ঠিক আমাদের সাইবার সিকিউরিটি ফিল্ডেও কিন্তু এরকম, যে আমাদের বাংলা ভাষায় যদি আমরা কোনো একটা প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে ট্রেনিং গুলা হয় সেই ট্রেনিং গুলা যারা করায় তাদের থেকে যদি শিখে সে ওই অনলাইন যে আমাদের ভেন্ডর এক্সাম গুলো আছে সেগুলা পারফর্ম করে, সে উইথিন শর্ট টাইম পিরিয়ডে সে সার্টিফাইডও হয়ে যাবে, তার ক্যারিয়ার গ্রোথও হয়ে যাবে, প্লাস সে তার ফাইনান্সিয়াল স্ট্রেস থেকেও মুক্তি পাবে। এই জন্য মূলত আমি একটু গুছিয়ে সহজভাবে তুলে ধরেছি অডিয়েন্সদের মাধ্যমে। থ্যাংক আপনাদের সিসিপিএস সম্পর্কে এবং ক্যারিয়ার সম্পর্কে যে আজকে আলোচনা হলো এটা সম্পর্কে কোশ্চেন আনসার নিব। তো আপনারা তাহলে
কোশ্চেন আনসার করতে শুরু করতে পারেন, কোশ্চেন বলতে পারেন আপনারা। হ্যাঁ, সাব্বির আহমেদ সিয়াম প্লিজ। আসসালামু আলাইকুম। প্রজেক্ট বিষয়ে জিজ্ঞাসা করার চিন্তা করছিলাম, কিন্তু আপনার বলেই দিছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেক কোশ্চেন আমরা আনসার অলরেডি বলে দিয়েছি, সো তারপরেও কারো আস্কিং থাকলে আপনারা বলতে পারেন। না, ইন্টার্নশিপ কে লেগেছে? এস এম আব্দুল্লাহ। ইন্টার্নশিপ পেইড হবে না ভাই, আপনার এই আপনার সার্টিফিকেশন, এক্সাম সার্টিফিকেশন ইনক্লুডিং আমাদের। হ্যাঁ, ক্লাস শিডিউল সম্পর্কে জানতে চাচ্ছিল একজন। আচ্ছা, ক্লাস শিডিউল আমাদের সপ্তাহে 2 দিন মেইন ক্লাস হবে, একদিন সাপোর্ট ক্লাস হবে। 2 দিন মেইন ক্লাস, উইকলি 2 ডেজ, এবং সেটা 9:30 থেকে 11 পর্যন্ত, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা ক্লাসটা হবে। সপ্তাহে 2 দিন হবে। ডেটা আমরা জানাই দিব, এখন ডেটা ফিক্সড করা হয়নি, তবে স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে রাখার পরিকল্পনা রয়েছে। ফার্স্ট ব্যাচ আমাদের 15 তারিখে শুরু হবে। জি, 15 তারিখে। এবং আপনি 6 তারিখ পর্যন্ত এই অ্যামাউন্টে, যে অ্যামাউন্ট বলা হয়েছে 14,450 টাকা, জাস্ট মাত্র 6 তারিখ পর্যন্ত এই ডিক্লারেশনে থাকবে। এরপরে কোর্সের অ্যামাউন্টটা আগের অবস্থানে যাবে। আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোর্সের আগে প্রি রিকুইজিশনের কথা বললো, প্রি রিকুইজিশনের একটা কোর্সের কথা বললো, সেইগুলোর আসলে আলটিমেটলি সিলেবাস কিরকম, বা সেইগুলোতে আসলে কি কি শেখা উচিত, শেখা দরকার? আচ্ছা, প্রি রিকুইজিট যেটা বললাম সেটাই হচ্ছে এই যে সিসিপিএস, এটার কথাই। জি, এখানে মূলত বেসিক থেকে আপনাকে ধরে ধরে, যেমন আপনার লিনাক্সের কথা বলা হয়েছে, হ্যাঁ, নেটওয়ার্কিং কথা বলা হয়েছে, একবার বেসিক আইপি কি, হ্যাঁ, টিসিপি কি, ইচ এন্ড এভরিথিং আপনাকে একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হবে। এই জন্য বলা হয়েছে যে এই সিসিপিএস কোর্স কমপ্লিট করার পরে আপনি বেসিক টু একবারে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, এবং অ্যাডভান্স করার পরে দেন আপনি কিন্তু আহ, আরো জানার জন্য কিন্তু আপনার কি করতে হবে, মানে সার্টিফিকেশন, আরো এক্সাম আর্ন করার জন্য, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর্ন করার জন্য, যেমন কম্পিটিশন প্লাস, এগুলো নেওয়ার জন্য তখন আপনি তৈরি হয়ে যাবেন অটোমেটিক। এবং আপনার মেন্টর যেটা আমাদেরকে বললো যে ডেফিনেটলি আমরা তখন খুব সহজে ওই এক্সাম গুলাতে ভালো করতে পারবো। জি প্লিজ। আমাদের এই প্রি রিকুইজিট কোর্সের ভিতরে আপনারা যদি মানে এনরোল করে শিখেন, তো আপনারা যে ভেন্ডর সার্টিফিকেট গুলো আছে এগুলো আপনারা মানে একবার এক্সাম দিলেই আপনি পাশ করে যাবেন, এটা মানে গ্যারান্টি সহকারে বলতে পারবো আমরা। কারণ আমাদের কোর্স মডিউল গুলো এমন ভাবে স্ট্যান্ডার্ড ভাবে সাজানো হয়েছে, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্সের যে আসলে কোর্স মডিউল, হ্যাঁ, সেটাকেও কিন্তু এখানে ফলো করা হয়েছে, যেন আমাদের স্টুডেন্টরা ওয়ান টাইম এক্সাম দিয়ে পাশ করে যায়। যেমন আমাদের এসএমপি সাইবার সিকিউরিটি থেকে আপনি কিন্তু চাইলে 2বার এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু অন্যান্য যে ধরনের ভেন্ডর এক্সাম গুলো আছে সেখানে কিন্তু একবার এক্সাম অ্যাটেম্প আপনি পাবেন, পরের বার কিন্তু আপনাকে টাকা দিতে হবে, ঠিক আছে? আর পুরো কোর্সের টাকাই দিতে হয়। তো এই জন্য মূলত যেহেতু আমাদের এসএমপি সাইবার সিকিউরিটি কর্তৃক সিসিপিএসটা করা হয়েছে, তো সেই সবকিছু বিবেচনা করে আমরা কোর্স মডিউলটাকে এমনভাবে সাজিয়েছি যেন প্রথমবার যখন আপনি এক্সাম দিবেন সেই সময় আপনারা এই এক্সামে 100% পাশ করতে পারেন, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। আর এক্সামের জন্য যতটুকু সাপোর্ট লাগে বা যদি আপনার কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, কোর্স করার পরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, আপনি 24 আওয়ার সাপোর্ট পেয়ে যাবেন এসএমপি সাইবার সিকিউরিটি থেকে। আপনার যে কোনো প্রশ্ন, মতামত এবং ক্লিয়ারিফিকেশন আপনি আমাদের থেকে নিতে পারছেন। ধন্যবাদ। জি, আরো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, এবং আমি জি জি রেফাতুল হক প্লিজ, আরো কোনো কিছু বলবেন? না, জি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কোর্সের বিষয়ে আরো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। কোর্স এনরোলের বিষয়ে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নো ইস্যু। দেন আরো একটু ডিক্লারেশন দিয়ে দিই, দেন আমরা হচ্ছে এসএমপি সাইবার সিকিউরিটি অলমোস্ট সিটিএফ কম্পিটিশন শেষ করলাম, গত ইন্টারন্যাশনাল সিটিএফ কম্পিটিশন
2024, যেটা হচ্ছে 30শে ডিসেম্বর শেষ হয়েছে, অনেকেই হয়তো দেখেছেন। দেন আমাদের ফাইনাল রাউন্ড প্রপোজড 25 জানুয়ারি, এটা ফিজিক্যালি হবে। সো হোপফুলি এটা ডিক্লারেশন আসবে। তো সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনাকে বেটার করতে হলে কিন্তু স্কিল প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনার দায়ে যে ধার দিয়েছেন সেটা কেটে কেটে চেক করতে হবে। কিভাবে করবেন? এই যে সিটিএফ কম্পিটিশন গুলো হয়, সিটিএফ কম্পিটিশন গুলোতে আপনি ডেফিনেটলি অ্যাটেন্ড করতে পারবেন, অ্যাটেন্ড করতে হবে। তো আমরা যেহেতু সিটিএফ অর্গানাইজার, সো আমরা আপনাদেরকেও এই সিটিএফ কিভাবে আপনি বিভিন্ন জায়গায় আরো পার্টিসিপেট করতে পারেন এই কোর্সের আলোকে আপনাকে একটা সুন্দর সত্য ধারণা দিব, যাতে করে আপনার স্কিলটাকে আপনি সবসময় সুন্দর করে গুছায় রাখতে পারেন এবং যে কোনো জায়গায় একটা ভালো প্লেস তৈরি করে নিতে পারেন। সিডিএফ এর ওয়েবের রাইট অ্যাপ গুলো তো দেওয়া হয়নি। জি, রাইট আপ এর ব্যাপারে মনে মেসেজ দিয়েছে আপনাকে যে আপনাদের ইন থেকে রাইট আপ গুলা দেওয়ার জন্য, যারা রাইট আপ গুলা বেটার রাইট আপ দেবে দেন আমরা তাদেরকে একটা গিফটের ব্যবস্থা আছে মেবি, দেন আমরা অবশ্যই রাইট আপ দিব। আর এখানে যদি কেউ গ্রিন ইউনিভার্সিটি থেকে থাকেন, আমাদের গ্রিন ইউনিভার্সিটি সেশন আছে আগামী 27 জানুয়ারি। গ্রিন ইউনিভার্সিটি আমাদের ওয়ার্কশপ আছে, বা আপনার ফ্রেন্ডরা যদি থাকে তাহলে অবশ্যই নলেজ দিয়ে দিবেন। গ্রিন ইউনিভার্সিটিতে এসএমপি সাইবার সিকিউরিটি একটা আপনার হচ্ছে ওয়ার্কশপ লঞ্চ করছে, যেটা হচ্ছে 27 জানুয়ারি 2025 হবে। আর আমাদের সিটি ফাইনাল রাউন্ড হচ্ছে 25 জানুয়ারি, এটা প্রপোজ ডেট, এবং ভেন্যুটা কনফার্মেশন হয়ে গেলে আমরা হচ্ছে আপনাদেরকে ডেট ফাইনাল করে দিব। জি, আমি আপনাদের লিংক, আমাদের মেন্টরের লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্কডইন প্রোফাইল চেয়েছিলেন, আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখানে জয়েন হয়ে নেন, ওনার সাথে কমিউনিকেট করেন। এছাড়াও আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে বা আপনাদের দরকার হলে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন। হ্যাঁ, আমরা আর 3-4 মিনিটে শেষ করে দিব, যদি আর কোনো কোশ্চেন থাকে প্লিজ। এনি কোশ্চেন যদি থাকে? বা আপনাদের কোনো সাজেশন? এনিওয়ান?